আমাদের মেসেজ থাকবে, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখুন, সবাই মিলে সুস্থ থাকুন। আমরা নিউ মার্কেট থানা যুবদল আজ এই ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনভাবে কয়েল বিতরণ ও স্প্রে বিতরণের প্রোগ্রাম দিয়ে আমরা মাসব্যাপী যে প্রোগ্রাম আছে সেই মাসব্যাপী প্রোগ্রামের চলমান শুরু করলাম। আমাদের সামনে আরও কর্মসূচি আছে। আপনাদের মাধ্যমে আমরা এই গণসচেতনতা আমরা বাড়িয়ে তুলব এবং আমাদের দলীয় হাইকমান্ড থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা ডোর টু ডোর আমরা গণসচেতনতা বাড়ানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আর আপনারা যে বলছেন নিউ মার্কেটে কি একটু বৃষ্টি নামলেই জলাশয় কিংবা রাস্তা তলিয়ে যায়, এটার জন্য পরিকল্পনা আছে, আমাদের চলমান আছে। ঢাকা নগর ভবন দক্ষিণ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দক্ষিণ সিটি কর্পোরেশন বিগ বাজেটের উদ্যোগ নিয়েছে, কাজ চলমান, খুব দ্রুত আশা করি। দেখেন, এত বড় সংকট কিংবা এত বড় সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব না, কিন্তু আশা করি আগামী বর্ষা সিজনের আগেই আমরা এই সংকট এড়িয়ে এই জলবদ্ধতা থেকে আমরা বাই বা টাটা দিতে পারবো। প্লেটের বিতরণ করার জন্য এটা আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা বাসার অন্তত বাসার নিচে থেকে প্রত্যেক ফ্ল্যাটে না যাওয়া গেলেও ফ্ল্যাটের সিকিউরিটির মাধ্যমে হোক কিংবা ম্যানেজারের মাধ্যমে হোক এই লিফলেটটাকে বাসায় পৌঁছয় দেওয়া। এই লিফলেটে পৌঁছয় দেওয়ার কারণ হলো মানুষকে সচেতন করা, মানুষ যাতে ফুলের টবের পানি ফেলে দেয় নিয়মিত এবং বাসার ছাদের যে জলাশয় আছে সেই জলাশয়কে অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করে, যাতে জলাশয় পানিবদ্ধ না হয়ে থাকে, যাতে এই জলাশয়ের পানিবদ্ধতার কারণে ডেঙ্গু মশার উৎপন্ন সৃষ্টি না হয়। এবং স্প্রে বিতরণ এবং কয়েল বিতরণের মাধ্যমে আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে নিজেরা সচেতন থাকুন, নিজেদের ঘর এবং আঙিনাকে পরিষ্কার রাখুন এবং নিজেদের বাচ্চাদের শিশুদের সুরক্ষিত রাখুন। একদিন হলেও নিজের এলাকা নিজে পরিষ্কার রাখেন। সেই হিসাবেই আমাদের এই রাজনৈতিক কর্মসূচি এলাকার সবজন সাধারণ জনগণকে নিয়ে, সাধারণ ভোটারকে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে নিজের এলাকা নিজের বাসাবাড়ি নিজে পরিষ্কার রাখি। পাশাপাশি এলাকার যেখানে ময়লা আবর্জনা আছে নিজেরা নিজ দায়িত্বে পরিষ্কার রাখি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নিজের টিস্যুটা ব্যবহার করে নিজের পকেটে রেখে এটা হলো নিজের সচেতন। আমরা যদি নিজেরা সচেতন না হই, গভর্নমেন্টের দ্বারা সরকারের দ্বারা এককভাবে কোনো রাষ্ট্রীয় পরিচালনা করে ঠিকমতো রাখা সম্ভব না। তাই সেই কারণেই আগে আমাদেরকে সচেতন হইতে হবে এবং সচেতন হওয়ার জন্য আমাদের যে এই কর্মসূচি সেই কর্মসূচি ইনশাআল্লাহ চলমান থাকবে।